হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি ওয়েলকাম। এই যে এখানে আমি গুঁড়া মাছ রান্না করব। আমি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি এই যে তরকারিগুলো কেটে নিয়েছি। এখানে দিয়েছি আলু, টমেটো আর একটা বেগুন দিয়েছি। এখন আমি এখানে সবগুলো গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। এই যে হলুদ গুঁড়া দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়া দিয়ে দিলাম, জিরে গুঁড়া দিয়ে দিলাম এখন 2টা কাঁচা লঙ্কা আর পেঁয়াজগুলো কুচি করে রেখেছিলাম আগে। এখন সব পেঁয়াজ আমি এখানে দিব না, একটু পেঁয়াজ রেখে দিয়েছি কারণ এই কুমড়ো ভাজি বানাবো, তো সেজন্য একটু রেখে দিলাম। আর বাকিগুলো এই তরকারিগুলোর সাথে দিয়ে একটু তেল দিয়ে এখন হাতে করে ভালো করে মাখিয়ে নিচ্ছে। আর এই যে দেখেন এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো মাছগুলো দিয়ে দিলাম। এখন একটু আলতো করে ভালো করে মানে একটু মাখিয়ে নেব। এই যে দেখেন আর কিন্তু মাখানো হয়ে গিয়েছে। আর এখন আমি চুলার মধ্যে বসিয়ে দিলাম গুঁড়া মাছগুলো। আর এই যে আপনাদের ভাইয়াকে অনেক দিন ধরে বলতেছিলাম আম আনতে, আম অনেক মানে এই আমটা অনেক মিষ্টি ছিল, দেখতে মনে হচ্ছে কাঁচা কিন্তু অনেক মিষ্টি ছিল। তো আপনাদের ভাইয়া আম নিয়ে আসার পরে আয়ানকে ধুয়ে দিচ্ছিলাম। আয়ান তো একদম চুচা মানে চুচাও খেয়ে নিচ্ছে, মানে এরকম মিষ্টি আমটা। তারপর আমি এই যে একটু কেটে নিয়েছি, ছোট ছোট করে কেটে এখন আমি আর আয়ান বসে বসে খাবো। আর এই ভিডিওটা কিন্তু রমজান মাসের আগে, আপনারা ভাববেন না যে আমি রমজান মাসে বসে বসে আম খাচ্ছি। এটা কিন্তু রমজানের আগে ভিডিও করে রেখেছিলাম, ভয়েস দেওয়ার জন্য আপলোড দেওয়া হয় নাই। তো এখন ফ্রি আছি, ভাবলাম যে ভয়েস দিয়ে আপলোড দিয়ে দিই। আর এই যে দেখেন এখানে আমরা মা আর ছেলে মিলে বসে বসে আম খাচ্ছি। আর এতটাই মজা, মানে আমটা কি বলবো, মানে কাঁচা মিষ্টি আমটা, কিন্তু কাঁচা কিন্তু অনেক মিষ্টি ছিল আমটা। আর একটু মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মাখিয়ে আমরা দুই মাই ছিলে খেতে বসে পড়েছি। আর এখন এই যে চলে যাব দেখতে তরকারিটা আমার কত দূর হয়ে গিয়েছে। তো এই যে দেখেন তরকারি কিন্তু হয়ে গিয়েছে। আর একটু জাল দিয়ে নেব কারণ একটু ঝোল ঝোল হয়ে গিয়েছে। ছোটো মাছ ঝোল ঝোল খেলে ভালো লাগে না। তো আপনাদের ভাইয়া বলে যে পোড়া পোড়া করে রান্না করে দিতে, তো একটু সময়ের জন্য রেখে দেব। আর এই যে দেখেন এখানে আমি তাওয়াটা বসিয়ে নিয়েছি। এখন আমি ভাজি করে নিব কুমড়া। আপনাদের ভাইয়া মানে কুচি কুমড়া নিয়ে আসে বড়া আর এই ভাজি খাওয়ার জন্য। তো আমি যে দেখেন পেঁয়াজ দিয়ে দিছি। আর পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এখানে 5 ফোড়ন আর একটু হলুদের গুঁড়া। এই যে এখানে দেখেন আমি যে কুমড়োটা দিয়ে দিচ্ছি। এখানে আর 2টা কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিয়েছি। এখন আমি কুমড়া ভাজিটা ভালো করে এই যে নেড়ে নিচ্ছি। তো একটু ঢাকনা দিয়ে রেখে দেব কয়েক মিনিটের জন্য। আর এই যে দেখেন এখানে আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন।